ঠিক আছে, আমি যোগাযোগ করে দেবো, ঠিক আছে, তুমি শক্ত থাকবে, কাঁদবে না, কথা দিতে হবে, কাঁদবে না তো? ঠিক আছে দাদা, আমি মোহাম্মদ রবিকুল ইসলাম, মালতীপুর কাছে অপশন রয়েছে যে আপনি আইনত আমাকে বিধবা হওয়ার হাত থেকে বাঁচান, মালদায় অভিষেকের সভা মঞ্চের সামনে চিৎকার করে কাঁদলেন এক মহিলা। বৃহস্পতিবার মালদায় নির্বাচনী প্রচারে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যখন জনসভায় ভাষণ দিচ্ছিলেন, ঠিক এই সময় একজন মহিলা তার মঞ্চের একেবারে সামনে চলে আসেন। ওই মহিলা চিৎকার করে কাঁদছিলেন। তিনি বলতে থাকেন, আমাকে বিধবা হওয়ার হাত থেকে বাঁচান আপনি। অভিষেক তার কথা শুনতে পেয়ে ভাষণ থামিয়ে দেন। তারপর বৌদি বলে সম্বোধন করে তার কাছে এগিয়ে যান। ভাষণ থামিয়ে তার সমস্যার কথা জানতে চান। ওই মহিলা তার সমস্যার কথা লিখিতভাবে একটি খামে ভরে নিয়ে এসেছিলেন। তিনি সেই খাম অভিষেকের হাতে তুলে দেন। মৌখিকভাবে ওই মহিলা স্থানীয় এক তৃণমূল নেতার দাদার বিরুদ্ধে অভিযোগ জানান। জানা গেছে, ওই নেতা হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের তৃণমূল যুব সভাপতি মনিরুল ইসলামের দাদা আনিরুল ইসলাম। আনিরুলের নেতৃত্বে গুন্ডা বাহিনী এই মহিলার স্বামীকে বেধড়ক মারধর করেছে, তার হাত পা ভেঙে দিয়েছে বলে অভিযোগ। এই অভিযোগকারী মহিলার নাম তৌহিদা রহমান, হরিশ্চন্দ্রপুর থানার বালাপাথর এলাকার বাসিন্দা সে। তার স্বামী হেফজুর রহমান তালগাছি সিনিয়র মাদ্রাসার টিআইসি করার আক্রোশেই তার উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। আনিরুল এবং তার দলবল মাদ্রাসার একটা ঘরে তার স্বামীকে আটকে রেখে মারধর করে। বর্তমানে তার স্বামী চিকিৎসাধীন। ওই মহিলার অভিযোগ, পুলিশ অভিযোগ দায়ের করার পরেও কোনো বিচার হয়নি, তাই তিনি অভিষেকের জনসভায় ছুটে এসেছেন। সভায় উপস্থিত থাকা দলের কর্মী সমর্থকরা এই মহিলাকে জল খাওয়ার নির্দেশ দেন। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল। নিজের এলাকায় তৃণমূলের ব্লক সভাপতির দাদার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন। মালদার জনসভা থেকে মন্ত্রী তাজমুল হোসেনের গড়ে তৃণমূল নেতার দাদার বিরুদ্ধে এই ধরনের নালিশ পেয়ে যথেষ্ট ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতায় ফিরে এ বিষয়ে প্রশাসনকে উপযুক্ত নির্দেশ পাঠাবেন বলে জানা গিয়েছে। একই সঙ্গে দলীয় নেতৃত্বকেও তিনি বার্তা দেবেন বলে জানা গিয়েছে। কেউ উড়িষ্যায় কাজ করতো, কেউ মধ্যপ্রদেশে কাজ করতো। বসুন, আমি আলাদা করে কথা বলি। কি হয়েছে? আচ্ছা ছাড়ুন। কি হয়েছে বলুন। কি মেরে ফেলছে? ঠিক আছে, আমি দেখে নেব। বসুন, আপনি বসুন। ওনাকে একটু জল দাও। আমি দেখে নেবো। বসুন, ওনাকে একটু জল দিন। জলের বোতল জল দিন ওনাকে। এবং যারা এসছে আজকে সবাই একদম আশা আকাঙ্ক্ষা নিয়ে এসছে। আমাদের সভা শুরু করতে একটুখানি দেরি হয়েছে, আমরা শুনেছি। আমি প্রথমেই আপনাদের বলবো যে এই যে মালদা জেলা, এই মালদা জেলায় 2021 সালে প্রথমবার মালদা জেলার মানুষ একদম ধারাবাহিকভাবে, আচ্ছা ওরা তো সাংবাদিক, ওদের কাজটা করতে দিতে হবে। আমি তো ঘুরে বলছি, সবাই দেখতে হবে, চিন্তা করবেন না, আমি আসছি তো, আপনাকে দেখতে হবে। আপনারা আমাকে সবাই দেখতে পাবেন। 2021 সালে আপনারা প্রথমবার তৃণমূল কংগ্রেসকে বিপুলভাবে ভোট দিয়ে মালদা জেলায় 12টা আসনের মধ্যে 8টা আসন জিতিয়েছে। তারপরে এই যে 3 বছর 21 থেকে 24 এখানে আমাদের অবহেলা, অপমান বা আমাদের অসম্মান করা দুঃসাহস কোনো বিজেপি নেতা বা কর্মী কোনো অন্য রাজ্যে দেখায়নি। 2024 সালে একটা লোকসভা আসনে জিতল বিজেপি আর একটা লোকসভা আসনে জিতল কংগ্রেস। ওই মঞ্চে বসে আছে একটা ছেলে রয়েছে,
ওর নাম হচ্ছে বিনয় বেশিয়ার, গাজলে বাড়ি। এখানকার লোকসভা কেন্দ্রের সাংসদের নাম হচ্ছে খগেন মুর্মু, মানে গাজল বিধানসভা যে লোকসভা অন্তর্গত মালদা উত্তর, তার সাংসদের নাম খগেন মুর্মু। এবং যে ছেলেটার উপর অত্যাচার হয়েছে তার নাম বিনয় বিশ্বাস। দুজনেই এসছি, কিন্তু যিনি এখানকার সাংসদ, এবার জিজ্ঞেস করুন তো গিয়ে একটা মানুষের খোঁজ নিয়েছে, সে কেমন আছে, তার কোনো অসুবিধা হয়েছে কিনা, তার কোনো পরিবারের অসুবিধা হয়েছে কিনা, কেন তাকে মেরেছে। আচ্ছা, উড়িষ্যায় বা ছত্তিশগড়ে বা গুজরাটে কোন সরকার ক্ষমতায়, কোন সরকার ক্ষমতায়? বিজেপি। তাহলে বিজেপির সাংসদের কর্তব্য দায়িত্ব যে একবার ফোন করে আমি জিজ্ঞেস করি যে আমার এলাকার অন্তর্গত গরিব, তপশিলি, আদিবাসী, জনজাতি মায়েদের ভাইদের উপর যে ধারাবাহিক অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হই বা পার্লামেন্টে আমি লিখিতভাবে মন্ত্রীকে চিঠি দিই বা লোকসভায় প্রশ্ন উত্তর পর্বে একটা প্রশ্ন তুলি, তা তো এরা করেনি। ঠিক আছে, আমি যোগাযোগ করবো, ঠিক আছে, তুমি সব থাকলে কাজ করে কথা দিতে হবে, কাজে তো ঠিক আছে। দাদা, আমি মোহাম্মদ রবিকুল ইসলাম। দাদাকে কি জানালেন? আপনাদের সাথে আমার বর সিনিয়র মাদ্রাসা টিআইসি এবং ওখানকার ব্লক সভাপতি, যেহেতু আমরা রাজ্য উনি সরকারের দাদা দায়িত্ব রয়েছে, শাসক দলের স্কুলে ঢুকে ক্লাসরুমে নিয়ে গিয়ে বেশ কিছু গন্ডা দিয়ে হাত পা ভেঙে নিজেও কথা বলে যা হাত পা ভেঙে দিয়েছে। সহযোগিতা প্রয়োজন হয়েছে খুব শখ, আমি সেই সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের বর্তমানে আমার যথার্থ যে কেসগুলো এসছে আমরা সব কথা আইনতে মেনে কি জানালেন? বিজয়ী হয়ে জামিয়ার বিচার কোর্টের চাই। অর্ডারে তাদেরকে বাংলায় ফেরত এনেছে। করেছে এটা ওখানকার এবং প্রাক্তন আগামী টিআইসি দিনে আবু জারের এটা একমাত্র বাংলায় করেছে। এবং সভাপতির দাদা আজকে আনারুল হক শুধুমাত্র এই এটা কাজ রাজ্য করেছে। সরকার অব্দি সীমিত বা সীমাবদ্ধ থাকলো না। কোন দল করে আমি যখন একবার অভিষেকের কথা বলেছি, তৃণমূলের লোক। আমি নাম্বারটা আপনাদের সকলকে দিয়ে দিচ্ছি, নাম্বারটা সেভ করে নিন, লিখে নিন। জড়িত রয়েছে সবার কাছে পেয়ে আছে বা মোবাইলে ফোন যদি থাকে নাম্বারটা লিখে নিন। মন্ত্রী এই নাম্বারে কোনো অসুবিধা হলে যারা বিপদের মধ্যে কিন্তু পড়ছেন ওখানকার সভাপতি আমাকে জানাবেন, ডাইরেক্ট এই কাজ আমার করেছে। যতটুকু সভাপতি সামর্থ্য দাদা রয়েছে আমি আনারুল পাশে হক। দাঁড়াবো। ও নিজে গিয়ে নাম্বারটা মেরেছে। হচ্ছে 788877 সঙ্গে আরো বেশ কিছু গুন্ডা। 788877 কি বললেন আপনাকে? 7 ব্যাপারটা দেখবেন বলে। 8 8 আপনার 7 7 আমার নাম তহিদা রহমান। 7 একটু বলে দেবেন আজকে অভিষেককে লিখিত আমার জানা নাই ওগুলো। আরে বাবা, আমার জানা নাই আজকে ওগুলো। অভিষেক ব্যানার্জিকে লিখিত আকারে জানালেন? আমার জানাই নাই, আপনার এলাকা তো আমি জানি না যে কি হয়েছে না হয়েছে। ঘটনাটা শুনেছিলেন? আমি জানি না, ঘটনাটি শুনেছিলেন? আমি কিচ্ছু জানি আজকে না। অভিষেক ব্যানার্জিকে জানালেন? সে ওটা হতে পারে। অভিষেককে জানিয়েছেন আজকে অভিযোগ? আপনি জানেন না, আরে বাবা, আমি কিছু জানি না, আজকে অভিষেককে লিখিতকে জানিয়েছেন? আপনি জানেন না, আর আপনি জানেন না, এটা হতে আমি পারে। জানি না, জানি না। আপনি শুনেছিলেন ঘটনাটা? না, আমি কিছু জানি না। তাহলে মহিলা প্রকাশ্যে বললো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ করলো, কি বলবেন দাদা? একটু বলে দেবেন। আপনাদের সকলকে বলেছে যে কেউ উড়িষ্যায় কাজ করত, কেউ মধ্যপ্রদেশে কাজ করত। বসুন, বসুন, আমি আলাদা করে কথা বলি। কি হয়েছে? কি হয়েছে? আচ্ছা, ছাড়ুন। কি হয়েছে বলুন। কি মেরে ফেলছে? ঠিক আছে, আমি দেখে নেবো। বসুন, আপনি বসুন, ওনাকে একটু জল দাও।